السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون. আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 104 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে মুমিনদেরকে সাহস যোগাতে, তাদের শৌর্যবীর্য শক্তি যা কিছু আছে সবগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে গিয়ে, শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তে গিয়ে মহান রব্বুল আলামিন শক্তি যোগাচ্ছেন। বলছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, তোমাদের শত্রু পক্ষ যারা, তাদের শুধুমাত্র সামনে আসলে অ্যাটাক করা নয়, মোকাবেলা নয়, বরং এখন যে জায়গায় তোমরা অবতীর্ণ হয়েছ যুদ্ধের ময়দানে, সেখানে তোমরা তাদেরকে খুঁজে বেড়াও, খুঁজে খুঁজে তাদের উপর আক্রমণ করো। আর এটা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে উৎসাহ যোগাচ্ছি, তোমাদের যদি এই যুদ্ধের ময়দানে এসে কষ্ট স্বীকার করতে হয়, শত্রুর আঘাতে তোমার শরীর ক্ষতবিক্ষত হয়, এমনকি তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তারপরেও জেনে রাখো যে ওই ব্যথা যুদ্ধের ময়দানে আসতে গেলে এটা একটা নিয়ম আছে যে মুসলমানদের উপরেও আঘাত আসে, তাদেরকেও হার মানতে হয়, আবার শত্রুপক্ষের উপরে আঘাত আসে, তাদেরকেও বিজয়ের পাশাপাশি আবার হারও মানতে হয়। এটাকে বলা হয়েছে আল হারবু বাইনানা ওয়া বাইনহুম সিজাল, তাদের মাঝে আর আমাদের মাঝে যুদ্ধ হলো একটা বালতির ন্যায়। বালতির পানি একবার একদিকে আসে তো একবার আরেক দিকে যায়, একবার লুট হয় তো একবার আনলুট হয়। তো এই যেহেতু এখানে এই খেলা নেলা আসেই, কিন্তু যেটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য সেটা হলো তাদের জন্য কোশ্চিন কালেও নেই, ওটা হলো তোমরা আল্লাহর কাছে এমন কিছু পাওয়ার আশা রাখো যেটা তারা কোনোদিন আশা রাখতেই পারে না। ও তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, আমরা আল্লাহর কাছে কি আশা রাখি? মুসলমানরা আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার রয়েছে, পরকালে জান্নাত এবং দুনিয়াতে বিজয় আছে, মান সম্মান আছে, এরপরে আপনার শান্তিতে থাকা আছে, তারপরে শির উঁচু করে বিধর্মীদের মোকাবেলায় বিজয় ভেসে থাকার এই সব জিনিসগুলো মুসলমানদের ভাগ্যেই আছে, এটা কাফিরদের ভাগ্যে নেই। আবার সূরা আল ইমরানের 140 নম্বরে আল্লাহ পাক বলেছেন, ইয়ানসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যদি তোমাদেরকে কোনো আঘাত পায়, তোমাদের শরীর ক্ষত বিক্ষত হয়, সেখান থেকে তোমাদের ক্ষরণও হয়, এটা জেনে রাখো যে এটা নতুন কিছু না, এটা শুধুমাত্র তোমাদেরকেই পায় এরকম বিষয় নয়, এটা তাদেরকেও পায়। আর এটা হলো তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটাই হলো এই দিন রজনীর কাল পরিক্রমা। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষের মাঝে এটাকে এইভাবে ঘুরপাক খাওয়াই, মানে একবার বিজয় আসে তা আবার পরাজয় আসে। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, ইয়াউমান নুসাররু ওয়া ইয়াউমান নুসা, ইয়াউমুন লানা ওয়া ইয়াউমুন আলাইনা, জীবনে এটা আসেই, একদিন আপনার আনন্দের, আরেকদিন আপনার দুঃখের, একদিন আপনার বিজয়ের, আরেকদিন আপনার পরাজয়ের। এই জন্যে সালেফে সালেহিনরা এই দুনিয়ার বাহ্যিক বিজয়, বাহ্যিক পরাজয়, বাহ্যিক কষ্ট, বাহ্যিক আয়েশ আরাম, এটাকে তারা কশিন কালেও এক নিমিষেরও কোনো মাপকাঠি হিসাবে নেন নাই, তাদের মনের মণিকোঠা এটাকে তারা স্থান দেন নাই। তারা সবসময় চেয়েছেন যে बुलंदी की हरकत तो होती है सबको, लेकिन कठिन है सबातो सबर को, लिकुल्लिन इला शअविल उला हरकातु वलाकिन कलीलुन फिन नासी सबातु, প্রত্যেকটা মানুষ উপরের দিকে উঠতে চায়, কিন্তু অটল থাকা, ধৈর্য ধারণ করা, নিরবচ্ছিন্ন অধ্যাবসায় এবং যেই সাধনায় আপনাকে আমাকে ইসলাম রত রাখতে বলেছে, থাকতে বলেছে, আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়ে দিয়ে গিয়েছেন, এখানে আমাদেরকে অবিরত চেষ্টায় থাকাটা হলো সবচেয়ে বড় কঠিন সাধনা এবং চেষ্টা। এবং এই সাধনায় না থাকার কারণে আজকে 750 থেকে 800 বৎসরের আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল আমাদের সেই স্ট্যাটাস, সেটা আমরা সেই স্পেনের জমিন থেকে হারিয়ে ফেলেছিলাম। আয়েশ আরামের মধ্যে লিপ্ত মত্ত থাকার কারণে, এটা আপনাদের অনেকেরই জানা আছে। আয়ে গুলিস্তানে আন্দলুস তুঝে ও দিন হ্যায় ইয়াদ জিস দিন থা তেরে শাখোं में आशिया हमारा, কবি বলেছেন, আরে স্পেনের বাগ বাগিচা, গাছ গাছালি, ডালপালা, তোমার কি সেই দিন স্মরণে আছে যেই দিন তোমার বাঁকে বাঁকে, তোমার ফাঁকে ফাঁকে, তোমার দিগন্তে, তোমার গাছের ডালে ডালে আমাদের বিল্ডিং ছিল,
আমাদের সেই সৌধ ছিল, আমাদের স্থপতি সেগুলো ছিল। আল্লাহু আকবার। 2 লক্ষ সেখানে বিল্ডিং ছিল এবং 3000 মসজিদ ছিল সেই পুরানো যুগে। এবং এগুলোর সেই নিপুণ তার যেই শিল্পশৈলী, সেটা আজ পর্যন্ত এই নেটের যুগে আধুনিকভাবে মানুষ যত আপনার প্রযুক্তি দিয়ে অনেক কিছু সহজে তৈরি করতে পারে, কিন্তু ওদের পর্যন্ত পৌঁছা তাদের পক্ষে অসম্ভব। তারা এখন পর্যন্ত সেগুলোই অনুকরণ করে চলেছে। খ্রিস্টানরা তাদের গির্জা, আমাদের সেই মসজিদগুলোকে, বিল্ডিং ওই জায়গাতেই আছে, তাদের কিছু রং রূপ এবং নিদর্শন এগুলোকে পরিবর্তন করে তারা সেখানে শিরিক করছে আল্লাহর সাথে, এবং সেখানে পাপাচার মত্ত হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এবং মনে করেছিলেন যে এই যে আপনার বিশ্বকাপে এখানে একজন নাম কেউ আসতে মুসলমান স্পেনের, তার মাধ্যমে বিজয় আসার কারণে বিজয় হয়ে গেছে। কিন্তু আসলে এটাই বরং এখন প্রমাণিত হচ্ছে যে মুসলমান নাম কেউ আসতে কেউ হলে যে মুসলমান হয় না, এটাই বরং প্রমাণিত হয়েছে। এমন কিছু মুসলমান আছে যাদের পরিচয় নেওয়াটা ইসলামের জন্যে, মুসলমানদের জন্যে অপমানজনক। বারাক ওবামা যখন আমেরিকায় প্রেসিডেন্ট হয়ে আসছিলেন, অনেকেই তো আশার আলো নিজেদের সামনে দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার অবস্থা অনেক সময় নাম সর্বস্ব খ্রিস্টানদের চেয়ে আরো খারাপ ছিল। এইভাবেই আজকে আমাদের সমাজে এখান থেকে আপনি অনেক মাসআলা স্মরণ করতে পারেন যে নাম সর্বস্ব কত মুসলমান আছে, তারা হলো এই নামে পরিচয় না দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো ছিল। আজকে সারা বিশ্বের মধ্যে এক নাম সর্বস্ব জাতি আছে, রাফিজি প্রকৃতির শিয়া জাতি। এই শিয়া জাতি যদি পরিচয় না দিত আমি মুসলিম, তাদের আল খাল্লাগুলো না থাকতো, তাইলে অসংখ্য গণিত বনি আদম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এই ধোঁকায় পড়তো না, প্রতারিত হতো না। কথা কি বাস্তব বুঝতে পারতেছেন কিছু? কারণ ওগুলো তো পরিষ্কার। বারবার আমাদের উপর এই অভিযোগ একাধিকবার আসে, আপনারা ইসরায়েলকে নিয়ে বলেন না, আপনারা আমেরিকাকে নিয়ে বলেন না। এবং ইদানিং এই যে একটা চুক্তি হচ্ছে, এই চুক্তিতে তারা এখন খালি এটাই ফোকাস করতে চাচ্ছে যে এখানে নাকি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা। ইসরায়েলকে স্বীকৃতি যদি কোনো কমরে আপনারা শুনেনও, তো প্রথমে এটা বিশ্বাস করবেন না, কেননা তাদের ইতিহাসে 70 বছর পর্যন্ত একেবারে আপাত মস্তক সৌদি আরব হলো তাদের সবচেয়ে বেশি বিরোধী, এবং তাদেরকে পরাস্ত করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ এক হালি হলেও তারাই করেছে, বা তাদের নেতৃত্বে, তাদের সক্রিয় অংশগ্রহণে সেটা হয়েছে। এবং বাদশাহ ফাহাদ সর্বপ্রথম তিনি সেখানে গিয়েছিলেন। ফিলিস্তিনের মুসলমানরা তাকে বলে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, বলছিল আমাদের দেশ, ওই যে আমাদের দেশের কিছু অভদ্র মহিলারা বলে না যে আমার শরীর, আমি যা ইচ্ছা তাই করব। ফিলিস্তিনের মুসলমানদের চরিত্র এত নিম্নে গিয়েছিল যে বাদশাহ ফাহাদকে তারা ধুরু করে তাড়িয়ে দিয়েছিল। তার গাড়ির উপরে, বহরের উপরে হামলা চালিয়ে বলেছিল আমাদের দেশ, আমরা যাকে ইচ্ছা থাকতে দিব, যার হাতে ইচ্ছা বিক্রি করতে দিব, তোমার সেখানে নাক গলানোর কি? আসল ঘটনা কি মুসলমানদের জানা আছে? এরপরও কি বাদশাহ ফাহাদ এবং এই দেশের সরকাররা কি পিছিয়েছিলেন যে না, তারা আমাদেরকে ডিনাই করছে, আমাদেরকে অবজ্ঞা করছে, আমাদেরকে তারা গালমন্দ করেছে, আমরা তাদের দরদে কাজ করব না? করতে করতে শেষ পর্যায়ে তাদের যেই বংশধর এই মুহাম্মদ 100টা রাষ্ট্রকে সেখানে জমায়েত করেছিল, আপনারা জানেন, ফিলিস্তিনের স্বীকৃতির জন্য। ফিলিস্তিনের স্বীকৃতি মানি হলো ইসরায়েলকে ডিনাই করা, আর ইসরায়েলের স্বীকৃতি মানি ফিলিস্তিনিদেরকে অবমানিত করা, অবহেলার চোখে দেখা। আর এই কাজ করে যাচ্ছে যুগের পর যুগ ইরান। তাদের সেই মিটিংয়ে তারা অংশগ্রহণ পর্যন্ত করে না, ভোটের কোনো প্রসঙ্গ আসলে তারা সেখানে তাদের টু শব্দ পর্যন্ত সেখানে নেই। তারপরে যত তাদের বিরুদ্ধে কাজ আছে, বাস পার্থক্য হলো এতটুকু, এটাকে প্রক্সি যুদ্ধ আজকাল যেটা বলা হচ্ছে, যে সে আরেকজনের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। তাহলে আপনি এটা বুঝতে পারেন না? আপনি যদি এটাই উদ্ধার করতে না পারেন, তাহলে আপনার কথা বলা অন্যায়। এবং প্রচুর পরিমাণে আজকে আমাদের দেশের স্কলাররা পর্যন্ত এই অন্যায়টা তারা করে যাচ্ছে, যেহেতু তারা এটাই উদ্ধার করতে পারে নাই যে অতীত ইতিহাসে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উস্তাদ, তাকে বলা হয়তো ওই সময়কার তিনি হলেন স্পেশালিস্ট রাফিজি শিয়াদের সম্পর্কে। কে? ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এরা হলো সদ্দাবরণে ইহুদি। এরা যদি পশুদের পক্ষ থেকে হতো, মানে এদের জন্ম পশুতে হতো, তাহলে তাদেরকে গাধা হিসাবে আল্লাহ দুনিয়াতে দিতেন। আর এদের জন্ম যদি পক্ষী জগতে হইতো, তাহলে আল্লাহ পাক তাদেরকে চিল বানাইতেন, যে চিল আপনার থাবা দিয়ে আপনার মানুষের ওই গুস্ত এগুলো নিয়ে চলে যায়। কিছু বুঝতে পারতেছেন ঘটনা? আর চায়ের ইমামরা এদের ব্যাপারে কাফির হওয়ার ব্যাপারে ঐক্যমত্যে ফতোয়া দিয়েছেন, আর বড় বড় আলিমা দিয়েছেন আগে সেটা ওই অবস্থায় যখন তাদের সাথে এই জিনিসগুলো যুক্ত হয় নাই। আর এখন খোমেনি তার ইস্যু নিয়ে আসছে যে ইসলাম, মুসলমান, কোরআন, নবী মুহাম্মদ, আরবি ভাষা, মক্কা, মদিনা, আর আমাদের চার কিছু আছে?
এগুলো নিয়ে তো আমাদের ইসলাম। এর বিরোধিতা করা, তার হলো রাতে ঘুম হয় না, দিনে খাবার হজম হয় না, সব সময় লিপ্ত মত্ত থাকে, তার বইয়ে লেখা আছে, এগুলো আপনার কি করবে, যে দিয়ে সে উৎখাত করবে, উচ্ছেদ করবে। তাহলে তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? যেটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এটা কুফুরি এজেন্ডা, যেটা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি তাদেরকে শিক্ষা দিয়েছে, এবং প্রথমে এসে বলে দিয়েছে যে আলী হলেন আল্লাহ, সেই শিক্ষা দিয়েছিল। কেউ যদি গায়রুল্লাহকে আল্লাহ জানে তার ঈমান থাকে? আজকে দুঃখজনক হলো সত্য যে এই হলে একবার আলোচনা হয়েছিল, একজন এসেছিলেন, আমিও সেখানে আলোচক ছিলাম, তাকে আহলে হাদিস সমাজ এই পর্যন্ত মূল্যায়ন করেছিল, কিন্তু এরপরে উনি গুমরাহ হতে 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 ওই আজকে কিয়ামত হয়ে যাচ্ছে, কালকে ইমাম মেহেদী এসে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। এখন ওনার একটা গুমরাহির কারণে আজকে অনেক মুসলমান তারা কি ধোঁয়াশার মধ্যে আসে। উনি বলতেছেন যে ওই যুদ্ধের প্রসঙ্গ যখন আসে, কাফিরদের মোকাবিলার প্রসঙ্গ যখন আসে, তখন আমাদেরকে এগুলো দেখতে হয় না কে কোন প্রকৃতির মুসলমান, বুঝছেন, দেখতে পাচ্ছেন অবস্থা। তো অথচ এই সময়ে সবচেয়ে কঠিন যাকে চিহ্নিত করতে হবে কঠিনভাবে, সিরিয়াস ভাবে, সেটা হলো মুনাফিক প্রকৃতির মুসলমান। তাইলে এখন সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এই মুনাফিকের ভূমিকা কে পালন করতেছে? রাফিজি শিয়া ইরান, লেবানন নিয়ে চলে গেছে, হ্যাঁ, ইরাক ক্ষতিগ্রস্ত, ইরাকও নিয়ে চলে গেছে, সিরিয়া ক্ষতিগ্রস্ত করেছে, প্রায় নিয়েই চলে গেছিল। আলহামদুলিল্লাহ এখন লক্ষণ দেখা যাচ্ছে না, এখন এসে গেছে আলহামদুলিল্লাহ, সারিয়ার মাধ্যমে নেতৃত্ব চলতেছে, এবং ইদানিং লক্ষণ দেখা যাচ্ছে ইয়েমেনের মাটিতেও এই যে শিয়াদের প্রতিনিধি ইয়েমেনে হলো হৌথি শিয়া, বারবার শুনেন না হৌথি শিয়া, এরা হলো ওদের প্রেতাত্মা। এদের মাধ্যমে যা ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম উম্মাহ, সুন্নি মুসলমানরা, আল্লাহু আকবার। শেখ মুকবিল ওয়াদি রাহিমাহুল্লাহ একটা মার্কাজ ছিল, এটা হলো একেবারে সুন্নাহ সালাফিয়া, ইনাদের একটা প্রাণ কেন্দ্র ছিল পুরা ইয়েমেনের মধ্যে। তারা এগুলো সব ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, মসজিদ ধ্বংস করে দিয়েছে। ইদানিং আপনারা শুনেছেন যে সেই ইরানের সেই আপনার প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে হবে কোন মসজিদে একজন ইমাম ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের, তাকে তারা সেই মসজিদের মধ্যে ক্রস ফায়ার করে দুনিয়া তারা উঠিয়ে দিয়েছে। তো এই জীবাণু যেখানে থাকে, আহলুস সুন্নাহ নাম দিয়েও আপনারা শুনে থাকবেন যে আফগানিস্তানের যখন ক্ষমতাসীন এই সরকার এখন যখন আসলো, তখন একজন সুন্নি সালাফি আলিমকে, প্রকৃত আহলুস সুন্নাহই তো সালাফি, আর কেউ আছে নাকি? তো এনাকে সে অ্যাসিড দিয়ে তাকে 14 টুকরা করে বন বাজারে তার শরীরটা পর্যন্ত ফেলে দিয়েছে। 70টা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার মধ্যে কয়েকটা মাদ্রাসা ছিল মহিলা মাদ্রাসা। তাওহীদ এবং সুন্নাহর বিপরীতে আজকে তাহলে নাম সর্বস্বই রাফিজি শিয়ারা কাফিরদের সাথে ঐক্যজোট হয়ে তারা কাজ করতেছে। তাদের ওখানেই হলো অস্ত্রাগার, ইসরায়েলের দ্বিতীয় অস্ত্রাগার, বৃহৎটা প্রথমটা যদি হয় আপনার সেই তুরস্কে, দ্বিতীয়টা হলো ইরানে। এবং যত তেল তারা যোগান দিয়েছে এই মুসলমানদেরকে মারার জন্য, ইরাকে হোক, সিরিয়াতে হোক, লেবানন দখল করতে হোক, এবং আপনার সেই ইয়েমেনে হোক, এই সবগুলোতে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে তেল তারা নেয় ইরান থেকে। আর আপনি এখন বলতেছেন যে না, ইরান তো হলো মুসলমান। আর জানাজা কিভাবে দিল এগুলো তো আপনারা দেখলেনি। আমি ওইদিকে সময় যাতে নষ্ট না হয় আর যাচ্ছি না, সহজে বোঝার জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনি যদি শত্রু চিনতে ভুল করেন তাহলে তো সবচেয়ে বেশি বিপদে আপনি আসেন, আপনি সবচেয়ে বড় বোকা। আর শত্রু চিনার মধ্যে সবচেয়ে কঠিন শত্রু কোনটা? যেটার একটা আকৃতি থাকে আর প্রকৃতি থাকে আরেকটা, ওইটাকে বলা হয় মুনাফিক। তাহলে পরে আজকে আমাদের এখানেও সাধনা প্রচুর রয়ে গেছে, ইলমের সাধনা করতে হবে, সময়ের দাম দিতে গেলে। হাম্মাদ ইবনে সালামা নামক একজন মুহাদ্দিস ছিলেন, ওনাকে যখন বলা হলো যে আপনাকে যদি বলা হয় যে আপনার মৃত্যু কালকে, তো আপনি কিছু করতে পারবেন? বলবে আমার বাড়ানোর কোনো কিছুই নেই, আমি আমার জীবনটাকে এমনভাবে ফিল আপ করে রেখে দিয়েছি যে আমার আর একটা সুবহানাল্লাহ বলার আর সময় বাড়ানোর কিছু নেই, আমার তো এটা বাড়ানো আছে, আগ থেকে আছে। আমরা হলাম তাদের উত্তরসূরি, ইয়েতে আমারে আসলা সুরতে মা হো খুরশেদ তুঝে জো কুছ হো সকে উনকা জবাব পয়দা কর। আমি চলে আসতেছি সম্ভবত কমের দিকে, নাকি আমাদের কাছের ইতিহাসে চলে আসতেছে, আমরা শুধু এতটুকুই জানি। এবং এই হলেও এই কথা বলা হয়েছিল যে মার লাথি ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। আমরা কবি নজরুলের এই কথাই খালি শুনি এবং এটাই আমরা আওড়াই, কিন্তু আমরা আমাদের ইসলামের ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ মাসলুল উন্মুক্ত তরবারি 100টা যুদ্ধ করেছেন, তার যে আচরণের খুঁচা, আমাদের অন্তরে যে অগ্নি দহন শক্তি তিনি লাগিয়ে দিয়েছেন, 100টা যুদ্ধে তিনি বিজয়ে বেশে ফিরেছেন, ইসলামে মুসলমানদের বিজয়ের মালা নিয়ে ফিরেছেন। এরপরে যখন বলা হয়েছিল যে না তোমার বরখাস্ত হওয়া লাগবে কারণ তোমাকে দিয়ে মানুষের আকীদা নষ্ট হচ্ছে, তখন তিনি কোনো ধরনের টু শব্দ ছাড়া তিনি নিজে অবসরে চলে গিয়েছিলেন কি যান নাই?
100টা যুদ্ধে তিনি বিজয় হয়েছিলেন। আমরা কি বা করতেছি? এগুলো আপনারা মনে রাখবেন, আমাদের জীবনের ফাঁকে ফাঁকে কিছু দুর্বল মুহূর্তে যখন আমাদেরকে শয়তান এসে ধোঁকা দিবে এবং হয়তোবা কিছু দুষ্ট বন্ধু এসে বলবে আপনার তো মূল্যায়ন হলো না, তাইলে আপনি আর কাজ করতে কেন যান, আপনি কেন এখানে সময় দিচ্ছেন? খালিদ বিন সাইফুল্লাহ মাসলুল খালিদ বিন ওয়ালিদের 100টা যুদ্ধ এবং বিজয়ের সাথে আপনারটা তুলনা করেন, আমি কি বা করেছি ইসলামের জন্য? কিছু করতে পেরেছি? কিন্তু বলা হলো ইসলামের স্বার্থে, যে ইসলামের জন্য খালিদ তোমার নেতৃত্বে 100টা যুদ্ধে বিজয় এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তো এতটা বিজয় আসে নাই, আল্লাহ এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটা মানুষের মাঝে কিছু কৃতিত্ব থাকে, এটা আল্লাহ দিয়ে দিয়েন, কোনো সময় জন্মসূত্রেই দিয়ে দেন। এটাকে বলা হয় জন্মসূত্রে দিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে কুদরতি প্রতিভা। তো এটা হয়ে গেছে, কিন্তু এখন দেখছেন এটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ মনে করছে যে খালিদের তার নিজস্ব এটা হলো তার ক্রিয়েটিভিটি, যেটার কারণেই তিনি বিজয়ী হচ্ছেন। তখন আল্লাহর পক্ষ থেকে আকীদা দুর্বল হয়ে যায় এই ভয়ে অনেক ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা, তাকে যখন করে দেওয়া হলো, বরখাস্ত করে দেওয়া হলো, উনি মেনে নিলেন। আল্লাহু আকবার। এরপরে মৃত্যুবরণ হচ্ছে কোথায়? বিছানায়। এর আগে তিনি বলেছেন আমি প্রত্যেকটা যুদ্ধে খুঁজেছি তরবারের নিচে আমার মৃত্যু যেন হয়। তরবারের নিচে মৃত্যু হলে কি হবে? কিসের মৃত্যু হবে? শাহাদাতের মৃত্যু হবে। কিন্তু আল্লাহ কিসমতে রাখেন নাই, হয় নাই। এখানে আমাদের তুলনায় অন্যদের আরো বড় শিক্ষা। আমাদের একদল মনে করে কি খালি জানটা দিয়ে দিলেই শহীদ হয়ে গেলাম। এই লিবিয়াতে অমুক জান দিয়ে দিয়েছে, পাকিস্তানে ওরা জান দিয়ে দিয়েছে, বাংলাদেশে ওরা জান দিয়ে দিয়েছে। ইসলামের কিছু আংশিক অনুভূতি নিয়ে এখানে মনে আমাদের শিক্ষা, তারা যদি জান দিয়ে দেয়, আমরা প্রকৃত আকীদা পেয়ে, আমরা প্রকৃত আদর্শ পেয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ অনুসারী হয়ে আমাদের জীবনটা ইসলামের জন্য একেবারে কুরবান করে দেওয়া, জীবনটাকে পাপ করে দেওয়া কি পরিমাণ প্রয়োজন ছিল। আর তাদের ওখানে শিক্ষা হলো, বাবা ইসলামের জন্য খালি জান দিয়ে দিলে তো হয় না, আপনি কোন ইসলামের জন্য জান দিয়েছেন? অনেকে আছে গণতান্ত্রিক ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে, অনেকে আছে তার দলীয় যে একটা হ্যাবিট, দলীয় যে একটা আপনার অভিমান, সেটা রক্ষা করতে গিয়েও তাকে জান দেওয়া লাগে। কখনো আসে যে আমি এখানে চ্যালেঞ্জে চলে গেছি, এখন আমার গলা কাটা যাক না হলে এটা অপমানের বিষয়, সেই কারণে সে হতে পারে। ইখলাস এটা এত সহজ জিনিস নয়। এবং ইসলাম যে আপনি সঠিকভাবে নিয়েছেন, এটা যদি একটু হাত থাকে, ওখানে আপনার ধরা খাওয়ার আশঙ্কা আছে। কিন্তু এখানে আমাদের তথ্য উপাত্য আহলুল হাদিসদের, আহলুস সুন্নাহ, প্রকৃত সালাফিদের আল্লাহ পাক এত নিরঙ্কুশ রেখেছেন, এবং সেই সাথে মানুষ হিসেবে ভুল এসে আক্রান্ত করার, আচ্ছাদিত হওয়ার এর মাধ্যমে সামান্য যে আশঙ্কা রেখেছেন, সেটা সরিয়ে দেওয়া হয়েছে এই যে সম্মিলিত কাজের মাধ্যমে। আল্লাহু আকবার। এই জায়গায় আমি কতটুকু ত্যাগ দেই। তারপর রিমাহ ইযা ইজতামা'না তাকাসসুরান ওয়া ইযা ইফতারাকনা তাকাসসুরাত আহাদা। যদি কাঠিগুলো একসাথে থাকে, তাকে যদি আপনি শক্ত করে এটা টান দেন, আগে আঘাত হানেন, কাঠি আপনি ভাঙতে পারবেন না। ওই কাঠিগুলো যেগুলো আঠিবাদা আছে, এগুলো থেকে আলাদা করেন, একটা করে আপনি সবগুলো ভেঙে শেষ করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে আপনারা যে ছাউনি পেয়েছেন, এখানে তো আপনাদের এই সুবর্ণ সুযোগ আছে। এবং এখানে বলতে চাচ্ছিলাম যে কবি নজরুলের এই কবিতার কথা আমরা অনেকেই এর মাধ্যমে উদ্বেলিত হই, এর মাধ্যমে আমরা নিজেদের স্পৃহাকে আমরা শানিত করি। কিন্তু আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ওই সময়কার চটি বইগুলোর মধ্যে যেই অগ্নি সংযোগ করা ছিল, যেই স্পৃহা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটার মাধ্যমে শত হাজার আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ তৈরি হয়েছিলেন, আলেম ওলামা তৈরি হয়েছিলেন, সেগুলোর খবর আমরা অনেকেই নেই না। তার কথার মধ্যে একটা কথা আমি নিজে বাল্যকালে পড়েছিলাম, তার ওই আরবি কথা, ফার্সি কথা, এগুলো এমন ছিল যে আমাদের সেই প্রচলিত ধারায় যে ওলামারা ফার্সি কথা বলতেন আর উর্দুতে কথা বলতেন, এগুলো খুঁজে পাওয়া যেত না। বলছিলেন যে ইয়া নাইয়াল ইসলামি হুম ওয়ানআ কাদ জালা মারুফুন ওয়া বাদা মুনকারু। ও ইসলামের জন্য আর্তনাদকারী, ইসলামের জন্য বিলাপকারী, ইসলামের জন্য রুদনকারী, ইসলামের দরদি ব্যক্তি, তুমি কোথায় শুয়ে আছো? ঘুমের ঘরে ঢলে পড়ে আছো, তুমি উঠো, তুমি জাগো। সব ন্যায় বিলুপ্ত হয়েছে, অন্যায় সমাজকে পরিব্যাপ্ত করেছে, গ্রাস করছে, তুমি তোমার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যাও। একটা কথা আরবিতে বলেছিলেন, ওটার বাংলা আমি আপনাদেরকে সরল কথা বললাম। এইভাবে আরো অনেক কথা আমাদের আলেমদের কলমের খোঁচাতে, ইসলামী বিদ্বানদের, বিজ্ঞজনের কলমের খোঁচাতে কত সমাজ তৈরি হয়েছে, সমাজে বিপ্লব এসেছে, এবং সেটা হলো অনেক সময় নীরব বিপ্লব। এটার মধ্যে কোনো ঝঞ্ঝনানি, অস্ত্রের ঝঞ্ঝনানি হয়তো ছিল না, এখানে হয়তো বক্তৃতার সেই ফুলঝুরি সেখানে ছিল না, এখানে হয়তো আরো অন্যান্য সাহিত্য রসের অনেক ঢল সেখানে ছিল না, কিন্তু সেটা ভিতরে কাজ করেছে। যেটা ভিতরে কাজ করে ওটাই আসল, নাকি না খালি বাইরে যেটা হাট ডাক দেখা যায় সেটা আসল? ভিতরে যেটা কাজ করে সেটাই আসল। একজন বলেছিল যে আমি ইলম শিখি, এটা তো আমি ধরে রাখতে পারি না, আমি তো এটা বলার সময় বলতে পারি না। তো উনি বলেছিলেন আপনি তো খেজুর খান? বলে হ্যাঁ খেজুর খাই। তো
তো খেজুরকে আপনি দেখতে পান নাকি খাওয়ার পরে পেটে গিয়ে কোন জায়গায় গিয়ে মিশলো একাকার হলো? বলে দেখতে তো পাই না। অথচ এটা কি আপনার শরীরে গিয়ে মিশেছে কি মিশে নাই? বলে হ্যাঁ অবশ্যই মিশেছে। তো উনি বললেন তো পড়তে থাকো, শিখতে থাকো, যেটাই তোমার স্পৃহা নেওয়ার নিতে থাকো এবং জ্ঞান সমৃদ্ধ হতেই থাকো। তোমার জীবনে অধ্যবসায়, পড়াশোনা এবং তোমার জ্ঞান গরিমায় উন্নতি করতেই থাকো। তোমার কতটুকু প্রতিফলন হলো বাস্তবে ওইটা দেখার চিন্তার প্রয়োজন নাই। তোমার মন ও মস্তিষ্কে, তোমার মগজে, তোমার শরীরের শিরা উপশিরায়, তোমার প্রত্যেকটি কণায়, তোমার ধমনীতে এটার একটা ফলগুধারা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেই দিবেন। এটা আমরা বাস্তবে দেখতে পাই। যারা যে পথে সাধনা করে তাদের জীবনে এটার প্রতিফলন ঘটে। মহান রাব্বুল আলামিন হয়তোবা এক সময় বিস্ফোরণের মাধ্যমে এটাকে ওইভাবে ঘটিয়ে দেন, আর না হলে এটা ধীরে ধীরে কাজ করতেই থাকে। আপনি যদি একটা প্রদীপও হতে পারেন, একটি প্রদীপ জ্বলতে পারলে, একটি কণার ফলে যদি একটা জাতি জেগে ওঠে, আর একটি মানুষ যদি তৈরি হয়, তাহলে জাতির থেকে জাতি পর্যন্ত সেটার আলো ছড়িয়ে যায়। আমরা আজকে আপনাদের কাছে সেই আহ্বান রাখছি যে আপনারা এক একজন মানুষ নন, আপনারা এক একজন সদস্য নন, আপনারা এক একজন দায়িত্বশীল নন, আপনারা এক একজন হলেন এক একটা দীপ্তমান প্রদীপ। আপনার মাধ্যমে আপনার শাখা আলোকিত হবে, আপনার মাধ্যমে আপনার পরিবার আলোকিত হবে, আপনার মাধ্যমে পুরা সমাজ সেই পুলকিত হবে, আপনার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে ঢেউ খেলবে। আমরা অনেক সময় এগুলোর প্রভাব বুঝতে পারি কিংবা না পারি। এক বাচ্চা একবার বলেছিলেন যে আজকে আমার একটা আহ্বান আছে, উনি পরীক্ষা করবেন, আর এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষের প্রভাব কত। আজকে একটা পরীক্ষা হবে যে আগামীকাল নাস্তা হবে আমার বালাখানায়, কিন্তু আপনারা সবাই এক গ্লাস খালি দুধ নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? দুধ নিয়ে আসবেন। এখন লোকজন করছে কি, তাদের ওই আদর্শের পরিচয় দিচ্ছে। দুধ তো নিয়ে আসার সিস্টেম উনি করেছেন, ঢাকনা আছে, সবাই ঢাকনাতে তুলে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে রেখে দিবে, দেখবে না। ওরা তখন দেখবে না কে কাজে লাগাইছে, কিভাবে কাজে লাগাইছে দেখেন, তাদের নেচার যেটা সেটাই। তারা সবাই দুধের পরিবর্তে এক গ্লাস করে পানি নিয়ে আসছে। সকালবেলা ঢাকনা যখন সরানো হলো, এক ফোঁটা দুধ পর্যন্ত সেখানে পাওয়া গেল না। মানে সাদার কোনো আভাস নেই, কোনো নামগন্ধ পর্যন্ত নাই, সব একেবারে পানির রং। পানিকে কিন্তু আসল রং হাদিসে ধরা হয়েছে আপনার কালো। পানির রং আসল কি? কালো। আল্লাহ নবী সাহেব বলছেন তোমাদের কি দুইটা কালো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। ওই যে সূরা তাকাসুরে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিয়ামত। হাদিস ব্যাখ্যা আছে এটা হলো আসওয়াদান, দুইটা কালো, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এখন ঢাকনা সরাইয়ে দেখা যায় যে পুরা তো ঢেউ খেলতেছে, বা একেবারে এখানে ঢেউগুলার তো কিছু নেই, থেমে আছে, কিন্তু এটার জন্য একটা আপনার নদ কুয়া, পানি বদ্ধ আছে, কিন্তু পানির এখানে কুয়ায় একেবারে একাকার হয়ে আছে, দুধের একটা ফুটাও নেই। তো বাচ্চা তো অনেক মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন, কিন্তু কি করবেন উনি? সব কথা তো আর কষ্ট পেলেই বলা যায়? অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। বাচ্চা শুধু এতটুকু বললেন যে আচ্ছা আমাকে খালি একটা উত্তর দেন। বলে কি বলেন দেখি। এদিকে ওরা কাঁদতেছে যে আজকে কি জানি হয়, যে একটা মানুষ কি আমার এই পুরা রাজ্যে আল্লাহকে ভয় করে না? একটা মানুষের মধ্যে কি এতটুকু সততা নাই যে আমি বললাম যে আপনাদের দুধ আর এরপরে যা লাগে সেমাই সহ এটা আমার, একটা গ্লাসের কোনায় এক ফোঁটা দুধ কেউ যে আনতে পারলেন না, আমাকে বলেন দেখি কি উত্তর দিবে? কেউ উত্তর দিতে পারেনি। সবাই নিজের ওই সমালোচনা এখন করতেছে, অনুশোচনা করতেছে এবং মাথা ঝুঁকিয়ে আছে। বলে মাথা ঝুঁকিয়ে ঠিক লাভ নাই, আমি পাপী, আমার কারণেই আপনাদের এটা হয়েছে। আসল ঘটনা হলো ওই বাচ্চা খারাপ হতে গেলে যে জনগণের খারাপ হওয়া লাগবে, জনগণ খারাপ হতে গেলে বাচ্চা খারাপ হওয়া লাগে, এটা একটা মূলনীতি, প্রসিদ্ধ কথা বলা হয়, কিন্তু এই কথা সঠিকও নয়। মানুষ বলে না যে হাজ্জাজ ইবনে ইউসুফকে পাওয়া হয়েছে, জালিম মানুষ সব জালিম হওয়ার কারণে। হাজ্জাজকে এবার প্রশ্ন করা হয়েছিল, সে বলছে আমি হলাম তোমাদের আমলের ফল, আমলের স্বরূপ, কিন্তু আলিমগণ বলছেন তারপরে আসছে ওমর ইবনে আব্দুল আজিজ। তো মানুষের আল্লাহ নবীর পর থেকে যত যুগ পিছায় গেছে, মানুষ কি এভারেজ হিসাবে ভালোর দিকে ছিল না খারাপের দিকে ছিল? খারাপ। তো ওমর ইবনে আব্দুল আজিজ কি হাজ্জাজের চেয়ে ভালো না খারাপ? ভালো। তাইলে সব জিনিসের মধ্যে কিছু স্বতন্ত্র থাকে, এখানে স্বতন্ত্র আছে। আর আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রজারা কয় রাজাদের দোষ, রাজারা কয় জনগণ, এগুলো বলা ঠিক নয়। এখানে এটাও লাগবে না। সংশোধনের সময় বলতে হবে যে আমি সংশোধন হই, দোষটা আমি আগে দেখে নিই, আমি আমাকে সংশোধন করি। পরিবারের গার্ডিয়ান হওয়ার কারণেই তাকে এগুলো বলা কোনো শর্ত নয়, বা অনেক সময় উচিত নয় যে আমি ভালো আছি, তোমরা কেন আমার কথা শোনো না, এটা বলা ঠিকই না। তাকে দোষারোপ নিজে করতে হবে যে না আমার আমল বোধে খারাপ। আর আসল ঘটনা তাই।
আমল যদি ভালো হয় তাহলে অনেক সময় কথা কম বললেও কি হয়, অনেক বারাকা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আমল যেন আমরা আরো বেশি বৃদ্ধি করতে পারি, আমলের প্রতি আমরা আরো অগ্রসর হতে পারি। আপনারা ওই দিন শুনেছিলেন শেখুল ইসলাম ওমরুল খাত্তাবের কথা, মোহাম্মদ সালিহ সাইমিনের কথা, আজকে শুনেন শেখ ইবনে সাইমিন, শেখ ইবনে তাইমিয়া কি বলেছেন। সাধারণভাবে জিকির করতে গেলে একটা সিরিয়াল বলছেন, আর আগে উনি বলেছেন যে তোমার সারা জীবনকে 2 শ্বাসে ভাগ করে দাও, 2 শ্বাস। এছাড়া উনি বলছেন আর কোনো অপশনই নেই, মানে তাহলে অবসর সময়ে এক শ্বাসে আলহামদুলিল্লাহ যদি বলো, আরেক শ্বাসে তুমি আস্তাগফিরুল্লাহ বলো। আল্লাহু আকবার। পারবেন? আমাদের সালাফরা তো এইভাবে ছিলেন। আর আরেক জায়গায় পাওয়া গেছে ওই মজমু ফাতাওয়ার মধ্যেই উনি বলছেন যে এর পরের 3য় শ্বাস, তাইলে এখানে 3য় শ্বাস বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বলো, এগুলো কত মানে ফলপ্রসূ। ইবনুল কাইয়িম তো বলছেন যে বিল্ডিং তৈরি হচ্ছে আপনার জান্নাতে, যতক্ষণ জিকির চালু আছে বিল্ডিং, সেখানকার যত আপনার মিস্ত্রিরা এরা বিল্ডিং তৈরি করছেন, ইঞ্জিনিয়ার কাজে রত আছে। যখন আপনার জিকির বন্ধ, আপনার আবাদ এবং বিল্ডিং আপনার বন্ধ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কি চাই? জান্নাতে আপনার আবাদ সেটা হইতে থাক। তাইলে জিকির চালু রাখেন, সেই হিসাবে আপনার মন ভালো থাকবে, আল্লাহর প্রতি ধাবিত থাকবেন এবং পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ আল খান্নাস শয়তান যেটা, এটা ব্যাখ্যাতে কি আসছে, আল্লাহর স্মরণ যখন মনে আসে ও পিছা হটা করে, যখন আল্লাহর স্মরণ অন্তর থেকে সরে যায় তখন সে এসে আপনার অন্তরে জেগে বসে। আল্লাহু আকবার। সবশেষে যেটা বলবো এটা হলো ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন সারা পৃথিবীর মানুষের ইলম এক পাল্লায়, আর ওমরুল খাত্তাবের ইলম এক পাল্লায় রাখলে ওনার পাল্লাই ভারী হবে। ওনার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 শতাধিক মাসআলাতে মতানৈক্য করেছেন, কিন্তু এরপরও তাদের সামান্যতম শ্রদ্ধাবোধ, সামান্যতম মমত্ববোধ, স্নেহবোধ এগুলো একটু কম হয় নাই। আল্লাহু আকবার। আমরা হলাম তাদের অনুসারী। আমাদের মধ্যে কোনো কথা যদি ভুল বুঝাবুঝি হয়, এটার কারণে মনোমালিন্য কি হওয়া শর্ত? ইমাম শাফির সাথে আরেকজনের কথায় কাটাকাটি হয়েছে, মসজিদের পথে যাচ্ছেন, উনি তো ওনারটা নিয়ে বসে আছে, কারণ যে মানের হয় তার মানুষের তো একটু এরকম হয়। ইমাম শাফি দেখছেন সে তো মন ভারী করে বসে আছে, তাকে টেনে এনে তিনি তার বুকের সাথে লাগিয়ে বললেন যে আমরা যদি কোনো একটা বিষয়ে মতানৈক্য করি তো এটার কি শর্ত লাগে এটার কারণে যে আমরা একজন আরেকজনের শত্রু হয়ে যাই? মসজিদে আসতেছি, আমি আমার মুখের দিকে ফিরে ফেলি, আপনি আপনার মুখের দিকে ফিরে ফেলেন, বলে না এটা তো হয় না, বলে তাহলে পরে আসেন বুকের সাথে বুক মিলিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি চর্চা করব, সালাফি সাহলিনদের জীবনী চর্চা করব, আমাদের আলিম ওলামাদের জীবনী চর্চা করব। শেখুল ইসলামের জীবনী পড়লে আপনার জীবনে কি আসবে? স্পৃহা আসবে। এবং সেখানে তিনি আগুন অগ্নিস্ফুলিঙ্গ ধরিয়ে দিয়েছেন, ইমাম বুখারী ধরিয়ে দিয়েছেন, এইভাবে আল্লাহ আব্দুল কাফি শেষ জীবনে সে ধরিয়ে দিয়েছেন, এইভাবে আমাদের আব্দুর রহমান বিবিটি ধরিয়ে দিয়েছেন, আমাদের আবু তাহির বর্ধমানি ধরিয়ে দিয়েছেন, আমাদের সমাজের অনেক লেখক আবু নোমান আব্দুল মান্নান ধরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে করে একজন লেখকের বই আপনারা সংগ্রহ করেন, আমাদের সাপ্তাহিক মাসিক যেসব পত্রিকা আসে এগুলো আপনারা নিয়মিত পড়েন, এবং আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা ফতোয়া প্রোগ্রাম চালু হয়েছে, তাৎক্ষণিক আপনারা প্রশ্ন করতে পারেন, সময় দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এইভাবে করে সংঘবদ্ধ কাজে, সম্মিলিত কাজে এবং আমাদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তার সাথে আপনারা ইনভলভ হয়ে আপনাদের কাজগুলোকে, মেধাকে, আপনাদের যোগ্যতাকে এটাকে আরো শতগুণে বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনা ওসিলায় দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে এই সম্মিলিত কাজে, সংঘবদ্ধ কাজে তিনি যেন বারাকা দান করেন, আমাদের সকল আমলগুলোকে তিনি কবুল ও মঞ্জুর করে নেন। যার জীবনে যত যাতনা, বেদনা, ব্যথা, কষ্ট আছে আল্লাহ দূর করে দেন, মনের ভিতরে যে নেক আশা আছে, মাকসাদ আছে আল্লাহ এটা পুরা করে দেন, আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।